আমরা গরিব মাসির সন্তান। আমার 3টে মেয়ে হেলথ ধরেন, এখন 5টা আমার পরিবার, আমার কোনো 1 শতক জমি নেই। এই কাজকর্ম করে আমার এই ডানার পাতে চলতে হয়। তখন আমরা চাই যে পরিমাণে জিনিসের দাম হচ্ছে, আমরা যে টাকা আয় করি আমাদের সংসারে এখন 1 টাকাও দাঁড়ায় না। আমরা আরও ঘাটতি, আমাকে সে ছাগল গরু নেই, আমরা তাই বেছে বেছে খাবো। আমরা এমন একটা দিনের ভিতরে আছি, আমরা চাই যে আমাদের তাকাক, যে সরকারি ক্ষমতায় থাকুক আমাদের দিকে একটু তাকাক, যাতে আমরা সাইডে ডাল ভাত খাইয়ে আমার পরিবার নিয়ে যাতে আমরা থাকতে পারি। লাফিয়ে লাফিয়ে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে করে নাভিশ্বাস উঠে যাচ্ছে নিম্ন আয়ের মানুষ থেকে মধ্যম আয়ের মানুষের। যেখানে দৈনিক মজুরি 400 থেকে 500 টাকা হাজিরায় কাজ করেন এই সমস্ত দিনমজুরিরা, সেখানে তাদের অর্জিত বা উপার্জিত টাকার বেশিরভাগই চলে যায় এই প্রতিদিনের খাদ্য খাবার কিনতে। এমনই কষ্টের কথা বলছিল ঝিনাইদহ পৌরসভার যে পোস্ট অফিস মোড়, এখানে কাজের সন্ধানে আসা এই শ্রমিকেরা জেলার বিভিন্ন অঞ্চল থেকে ভোর 6টা থেকে 7টার মধ্যে এখানে উপস্থিত হয়। 8টার মধ্যেই তাদের বেচা কেনা করে তারা বিভিন্ন জনের কাছে বিক্রয় হয়ে কাজকর্মে বেরিয়ে পড়েন। অত্র অঞ্চলের থেকে যে সমস্ত শ্রমিকরা এখানে আসে তাদের বিভিন্ন দলে ভাগ হয়ে এখানে বিক্রয় হতে দেখা যায়। ঝিনাইদহ পৌরসভার পোস্ট অফিস মোড়, পাগলাখানায়, আরাবপুর, হামদসহ বিভিন্ন জায়গায় এই জটলাপাকেই এই শ্রমিকরা বিক্রয় হয়। প্রতিদিন 400 থেকে 500 টাকা হাজিরায় বিক্রয় হয় তারা। কোনোদিন কাজ হয়, কোনোদিন হয় না। তবে কেমন চলে তাদের এই অভাব অনটনের সংসার, সেটাই শেয়ার করছে আমাদের সাথে। চলুন আমরা জেনে আসি এই শ্রমিকেরা কীভাবে তাদের জীবন জীবিকা নির্ভর করে, সামান্য এই উপার্জনে কীভাবে তাদের সংসার চলে। চলুন একটু জেনে আসি। খাটনির কাজ করা হয়, রেগুলার করা যায় না। এই তুলনায় 4 দিন করলে 2 দিন রেস্টের প্রয়োজন হয়, কাজ হয় না, মানে লটারির টিকিট কাটা মতো। রাজমিস্ত্রি কাজ করে আজ 20 বছর কাজ করছি। খুবই গরিব মানুষ, জনের আমরা আমাদের 3-5 চলে, কোনো রকম কাজ হয়, চিকেনের সাথে হয়। খুবই গরিব মানুষ, 2 একদিন কাজ হয় না।